হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর মানে সবাই জানো যে আমি এখন বাবার বাড়ি আছি, মানে বদ্রিতে এসেছিলাম। তো তারপরে মানে বাবার বাড়ি এসে, আমার বাবার বাড়িও তো মেশিন আছে, বিয়ের আগে যেহেতু আমি ব্লাউজ বানাতাম, তো ওখানে যেহেতু মেশিন কেনা হয়ে গেছে, ওখানে কাজ করি, তাই আর এখানে এসে আর কাজ করি না। মানে দুদিন ঘুরতে এসে আর মনে হয় না যে কাজ করি। তো তারপরেও এখানকার যে দিদির ব্লাউজ আমি আগে পরে বানাই, মানে ফার্স্ট থেকে ওই দিদির ব্লাউজ বানাই। এবার ওখানে গেলেও দিদির ব্লাউজ নিয়ে যাই, বানিয়ে নিয়ে আসি। এবার মানে কেউ, মানে দিদি বলে না, কেউ যদি আমাকে এমনভাবে রিকোয়েস্ট করে, এমনভাবে জোর করে, আমি আর পারি না। যত বিজি থাকি না কেন, যতই আমার টাইম না থাকুক, তাও মনে হয় করে দেওয়ার চেষ্টা করি। তো দিদি কালকে আমাকে ধরে বেঁধে দুটো পিস দিয়ে গেছিলো, কিন্তু একটাতে একদম বাজে হবে, কাপড়টা ভালো না। তাই আমি বলেছি না, একটাই করে দিচ্ছি, আর ওটা তুমি ওই কালারের কিনে নিও, কারণ বানানোরটা ফালতু হবে। আর এই একটা বানালাম অনেক জোর জবরদস্তি কষ্ট করে, কালকে কেটে কালকে রাত্রেই কমপ্লিট করেছি, একটুখানি বাকি ছিল, সকালে উঠে কমপ্লিট করলাম। গ্লাস হাতা বোম্বে কাট, একটা সুন্দর কাপড় ব্লাউজটা। তো আমার ব্লাউজে আমি মনে হয় এত চাপে থেকে, মানে বাবার বাড়ি এসে কোনো আর্জেন্ট পড়লেও আমি আমার ভাই বউ বা আমার মা বা আমারটা বানিয়ে দিই না। কিন্তু যারা সবসময় আমার থেকে ব্লাউজ বানায় বা কিছু, বা এমনভাবে বলে না, সে যেই হোক না কেন, নিজের লোক আর পরের লোক, এমনভাবে জোর করলে না করে দেয়, মানে না করে দিলেও হয় না। তো তাই আমি অনেক কষ্ট করে কথাটা রেখেছি দিদির, ব্লাউজটা কমপ্লিট করেছি। তো টাটা।